অনেকে বলছেন, অনেকে প্রশ্ন করছে যে আইএসএফ এর হলোটা কি। 2021 সালে বামপন্থীদের সঙ্গে কংগ্রেসের সঙ্গে জোট হলো, আর 2024 সালের লোকসভা নির্বাচনে আইএসএফ একা লড়ছে কেন? অনেকেই বিভ্রান্তিকর কথা বলছেন, বিতর্কিত কথা বলছেন, অনেকেই মাইকের মাধ্যমে টিপ্পনী করছেন, আমরা জানি। কিন্তু আমরা অত্যন্ত দুঃখের সঙ্গে জানাই, অত্যন্ত কষ্টের সঙ্গে আমরা জানাই যে কেন আমাদের একলা চলতে হলো, কেন আইএসএফ কে পশ্চিম বাংলায় 17টা সিটে লড়াই করতে হচ্ছে। আমরা বামপন্থীদের সঙ্গে এবং কংগ্রেসের সঙ্গে জোট করে আমরা বলেছিলাম যে 2011 সালে নির্বাচনের আগে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের কনভয়, এই মমতা বন্দ্যোপাধ্যায়কে মাথায় বোরখা পরে, হিজাব পরে এই শিয়া কালার ওপর দিয়ে বারবার ফুরফুরায় যেতে দেখেছে। এই ফুরফুরা এই শিয়া কালারা মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে ভরসা করেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে বিশ্বাস করেছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় এই ফুরফুরার মানুষকে, এই শিয়া কালার মানুষকে, এই শ্রীরামপুরের মানুষকে ধোঁকা দিয়েছে। তিনি এই শিয়া কালার মানুষকে বলেছিলেন তিনি রেল বিভিন্ন দিক থেকে রেল লাইনের সঙ্গে যুক্ত করবে, তিনি কথা দিয়েছিলেন। আর এই বিজেপির সাংসদ কল্যাণ ব্যানার্জি, উনি তৃণমূলের সাংসদ নয়, উনি বিজেপির সাংসদ। কারণ এই শিয়া কালার মানুষ, এই শ্রীরামপুরের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সংখ্যালঘু প্রেম, এই শিয়া কালার মানুষের প্রেম, এই ফুরফুরা মানুষের প্রেম দেখে তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়েছিলেন। এবং 2009 সালের পর থেকে এই শ্রীরামপুরের মানুষ এই কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে ভোট দিয়েছেন। কারণ সাম্প্রদায়িক শক্তি বিজেপিকে রোখার জন্য মানুষ দুহাত ভরে শিয়া কালার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাকে বিশ্বাস করেছিল, যে তারা স্বপ্ন দেখেছিল যে নতুন করে শিয়া কালার মানুষ, এই ফুরফুরার মানুষ তারা নতুন করে বাঁচবে। কারণ এই মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন এই 34 বছরের বামফ্রন্ট সরকার জগদ্দল পাথরের মতো এই শিয়াখালা ফুরফুরার কোন উন্নয়ন করেনি। আমাকে একবার ভরসা করুন, আমাকে একবার বিশ্বাস করুন। এই শিয়াখালার মানুষ তারা দুহাত ভরে মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দিয়েছিলেন। এই শিয়াখালার মানুষকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে এই জাঙ্গিপাড়ায় তিনি মাল্টি সুপার স্পেশালিটি হসপিটাল করবেন। তিনি বলেছিলেন ডানকুনি থেকে একদিকে তারকেশ্বর থেকে এই ফুরফুরাকে রেল লাইনের সঙ্গে যুক্ত করবেন, এই ফুরফুরাকে হেরিটেজ ঘোষণা করবেন। আর তিনি বলেছিলেন যে এখানে যে সমস্ত মাদ্রাসাগুলো আছে, মাদ্রাসাগুলোকে তিনি পুনর্নির্মাণ করবেন, নতুন মাদ্রাসা করবেন। তিনি বলেছিলেন আলিয়া বিশ্ববিদ্যালয় করবেন। কিন্তু তিনি যখন ভোট মিটে গেল, তখন তিনি এই কল্যাণ বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় ফুরফুরা মানুষের সঙ্গে, এই শিয়াকালা মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন। কারণ এই কল্যাণ বন্দ্যোপাধ্যায় এই শ্রীরামপুরের মানুষের কাছে কুরুচিকর কথা ছাড়া, নোংরা কথা ছাড়া তিনি পার্লামেন্টে শ্রীরামপুর মানুষের যন্ত্রণা, শ্রীরামপুর মানুষের ব্যথা, এই শ্রীরামপুর মানুষের 100 দিনের কাজের অধিকার, শ্রীরামপুর মানুষের জমি জঙ্গলের অধিকার, শ্রীরামপুরের ব্যবসাদারদের তাদের কষ্টের কথা এবং এই ফুরফুরা রেল লাইনের কথা, আদিবাসী দলিতদের উন্নয়নের কথা, বেকার যুবকদের কথা তিনি যা যা প্রতিশ্রুতি দিয়েছিলেন, এই কল্যাণ বন্দ্যোপাধ্যায়, এই মমতা বন্দ্যোপাধ্যায় তার ভাইপো আর স্নেহাশিস বাবুদেরকে এই চাল চুরি, এই 100 দিনের কাজ চুরি, প্রধানমন্ত্রী আবাস যোজনার চুরি, হাইকোর্ট আর সুপ্রিম কোর্ট করতে করতে তিনি এই শ্রীরামপুর মানুষের অধিকারের কথা ভুলে গেছেন। তাই আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বলছি অনেক হয়েছে। আর নয় যে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, তিনি এখন কি বলছেন, এখন আবার নতুন কথার আমদানি করছেন। কি বলছেন জানেন? আইএসএফ কে বলছেন আমরা যখন হিন্দু পাড়ায় যাচ্ছি
তখন এই কল্যাণ ব্যানার্জিরা এই মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দু পাড়ায় গিয়ে বলছে যে আইএসএফ একটা টুপি পরা মুসলমানের দল, একে ভোট দেয়া যাবে না। আর মুসলমান পাড়ায় যখন গিয়ে আমরা আইএসএফ এর কথা বলছি, তার তখন অধিকারের কথা বলছি, এই কল্যাণ বন্দ্যোপাধ্যায়, এই মমতা বন্দ্যোপাধ্যায়, এই স্নেহাশিস বাবুরা গিয়ে বলছে এটা বিজেপির দালাল, বিজেপির কাছ থেকে টাকা খেয়েছে। আমরা বলছি এই ফুরপুরার মানুষ আপনাকে বিশ্বাস করেছিল, এই ফুরপুরার মানুষ আপনাদেরকে বিশ্বাস করে ভোট দিয়েছিল, কিন্তু এই ফুরপুরার মানুষ বুঝে উঠতে পারেনি 1998 সালে আপনি মমতা বন্দ্যোপাধ্যায়, হ্যাঁ আপনি বিজেপির মন্ত্রিসভায়, অটল বিহারী বাজপেয়ীর মন্ত্রিসভায় আপনি আরএসএস এর দুর্গা হিসেবে কখনো আপনি রেল মন্ত্রী, কখনো দপ্তরবিহীন মন্ত্রী, কখনো কয়লা মন্ত্রী। আপনাকে দেখে যে 2006 সাল পর্যন্ত এই শ্রীরামপুরের মানুষ, এই শিয়াখালার মানুষ, এই ফুরপুরার মানুষ আপনি বিজেপির সঙ্গে জোট করে পশ্চিমবাংলায় বিধানসভায় নির্বাচনে লড়াই করেছেন। এই পশ্চিমবাংলার মানুষ দেখেছে 2003 সালে আপনি 2003 সালে যখন এই নরেন্দ্র মোদী যখন গুজরাটের দাঙ্গায়, তখন গুজরাটে মুসলমান নিধনযোগ্য করলেন, তখন অটল বিহারী বাজপেয়ী সারা পৃথিবীর অন্যান্য রাষ্ট্রের চাপে পড়ে তখন এই অটল বিহারী বাজপেয়ী নরেন্দ্র মোদীকে বলতে বাধ্য হয়েছিল, তাকে দিল্লিতে ডেকে পার্লামেন্টে তাকে বলতে হয়েছিল এই নরেন্দ্র মোদীকে আপনি রাজধর্ম পালন করুন। আর সেই নরেন্দ্র মোদী যখন এই গুজরাট দাঙ্গায় তার রক্তে হাত রাঙালো, যখন তিনি আবার মুখ্যমন্ত্রী হলেন, এই আমার পশ্চিম বাংলায় তখন বিরোধী নেত্রী মমতা ব্যানার্জি তিনি ফুলের স্তবক দিয়ে তাকে বললেন আপনার মতো ভারতবর্ষের নেতা নেই, আপনি যোগ্য মুখ্যমন্ত্রী। আমরা দেখেছি বারবার এই পশ্চিম বাংলায়। আজকে এই মশাটে আপনার অমিত শাহ এসেছিলেন, অমিত শাহ যখন কলকাতায় সৌরভ গাঙ্গুলির বাড়িতে অমিত শাহ এলেন, তখন এই মমতা বন্দ্যোপাধ্যায় সৌরভ গাঙ্গুলিকে ফোন করে বলছেন যে সৌরভ গাঙ্গুলি বাড়ির তিনি অমিত শাহ এসছেন, অমিত শাহ যেন কোনো আপ্যায়নের ত্রুটি না হয়, রাত্রিবেলা কি ভোজন করবে অমিত শাহ। মমতা বন্দ্যোপাধ্যায় সৌরভ গাঙ্গুলিকে ফোন করে বলে দিচ্ছে যে আমার মোটা ভাই এই খেতে পছন্দ করেন। আর সৌরভ তো খুব চালাক, সৌরভ মিডিয়াকে বলে দিয়েছে যে মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে যা যা নির্দেশ দিয়েছেন তাই আমি মেনুর তালিকা তৈরি করেছি। এই মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবাংলার মানুষকে ঠকিয়েছেন, পশ্চিমবাংলার মানুষকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছেন। কারণ সর্বোপরি এই শিয়াখালার মানুষ, এই মশাটের মানুষ, এই এলাকার মানুষ, এই যখন আপনারা দেখেছেন 2018 সালের পঞ্চায়েত নির্বাচন দেখেছেন, তখন অবশ্য আইএসএফ ছিল না। মাইকটা খুব খারাপ, মাইকটা খুব খারাপ। 2018 সালে পঞ্চায়েত নির্বাচনে এই শিয়াখালার মানুষ দেখেছে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে এখানে 100% আমার আসন চাই, বিরোধীদের আমি নির্বাচিত করতে দেব না। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন স্নেহাশিস বাবুরা সেদিনকে এখানে সন্ত্রাসের মধ্য দিয়ে 2018 সালের পঞ্চায়েত নির্বাচন পঞ্চায়েতকে দখল করলো। 2023 সালে আবার এই শিয়াখালার মানুষ, এই শ্রীরামপুরের মানুষ, এই ফুরফুরার মানুষ দেখলো যে আবার এই মমতা বন্দ্যোপাধ্যায়, এই স্নেহাশিস বাবুরা আবার তারা সন্ত্রাসের মধ্য দিয়ে, ব্যালট চুরির মধ্য দিয়ে, এখানকার পুলিশ প্রশাসনকে সঙ্গে নিয়ে আবার সন্ত্রাসের বাতাবরণ তৈরি করে আবার পঞ্চায়েত দখল করলো। কারণ এই তৃণমূল কংগ্রেস এই শিয়াখালা মানুষের, গরিব খেটে খাওয়া মানুষের 100 দিনের জব কার্ডের টাকা চুরি করেছে। এখানকার গরিব খেটে খাওয়া শ্রমজীবী মানুষের ছোট ছোট বাচ্চাদের মিড ডে মিলের চাল চুরি করেছে, আমফানের ট্রিপল চুরি করেছে। তাই এই শিয়াখালার মানুষ আবার একটা পরিবর্তনের জন্য মুখিয়ে আছে। হ্যাঁ, আমাদের কাছে জব কার্ডের চুরির টাকা নেই, আমাদের কাছে আমফানের ট্রিপল বিক্রির টাকা নেই, আমাদের কাছে মিড ডে মিলের টাকা নেই, আমাদের কাছে তোলাবাজির টাকা নেই, অটো চালক টোটো চালকদের কাছে যে সিন্ডিকেট বাহিনী টাকা তুলছে তার টাকা নেই। আমরা আমাদের সাহারিয়ার মল্লিক বাপিদাকে দাঁড় করিয়েছি। হয়তো আপনাদের কাছে লিফলেটটা পর্যন্ত পৌঁছাতে পারবো না, কিন্তু আমাদের এই মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে, আমাদের বক্তব্য যত দূর যাচ্ছে, এই 10-20 তারিখের নির্বাচনে আপনাদের কাছে অনুরোধ করছি, এই কল্যাণ বন্দ্যোপাধ্যায় বিজেপির দালাল, তিনি বিজেপির দালালি করে বেড়াচ্ছে। আর তার নেতা মুকুল রায় বলে দিয়েছে, এই মুকুল রায় তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড। এই মুকুল রায়ের কাছে এই পশ্চিম বাংলার খেটে খাওয়া শ্রমজীবী মানুষের সারদার টাকা রয়েছে, এমপিএস এর টাকা রয়েছে। তিনি শুধুমাত্র ইডি সিবিআই ভয়ে তিনি এই বিজেপির সঙ্গে সরু লাইন করে এই
কৃষ্ণনগর উত্তরের বিজেপি বিধায়ক তিনি পাগলামি করছে, বীজপুরের মাটির বীজপুরের ঘরে বসে রয়েছেন। আমরা আইএসএফের পক্ষ থেকে বলছি যে আপনি যদি প্রকৃত অসুস্থ হয়ে থাকে, আমরা আপনার পক্ষ থেকে দোয়া করছি আপনি সুস্থ হয়ে আসুন। কিন্তু এই বাংলার গরিব খেটে খাওয়া মানুষের ডিম বিক্রির টাকা, মুরগি বিক্রির টাকা, ভুটে বিক্রির টাকা এমপি এসে রেখেছিল, সারদায় রেখেছিল, রোজভ্যালিতে রেখেছিল। এই মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো জানে এই টাকা কোথায় আছে, কল্যাণ ব্যানার্জিরা জানে এই টাকা কোথায় আছে, মিয়াফিল বাবুরা জানে এই টাকা কোথায় আছে। বাংলার মানুষ তাই আর একবার পরিবর্তন চাইছে। আর আপনি বলছেন বিজেপির দালাল, বিজেপির কাছ থেকে টাকা খেয়েছে। এই বাংলার মানুষ বুঝে গেছে যে আপনি 2021 সালের নির্বাচনে আপনি বলেছিলেন যে নরেন্দ্র মোদীকে কোমরে দড়ি বেঁধে নিয়ে আসবে, কিন্তু নির্বাচনের পর এই বাংলার মানুষ কি দেখলো? আপনি যতবার দিল্লিতে গেছেন ভাইপোকে বাঁচানোর নাম করে, আর পশ্চিম বাংলার মানুষকে উন্নয়নের কথা বলে আপনি দিল্লিতে ছুটে গেছেন। আপনাকে দেখেনি আপনার ছোলা ব্যাগে দড়ি নিয়ে যেতে, কিন্তু এই পশ্চিম বাংলার মানুষ তো জানে। এত মাইকটা টানছে না, খুব কষ্ট হচ্ছে বলতে। এই পশ্চিম বাংলার মানুষ জানে যে মমতা বন্দ্যোপাধ্যায় যখনই ইডি সিবিআই পশ্চিম বাংলায় বাড়াবাড়ি করেছে, মমতা বন্দ্যোপাধ্যায় রাতের অন্ধকারে তিনি ফ্লাইট চেপে দিল্লিতে চলে গেছে নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করতে। হ্যাঁ, একজন মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোয় তিনি মিটিং করতেই পারেন, কিন্তু আমরা যেটুকু জানি যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোয় যখন একজন প্রধানমন্ত্রী একজন মুখ্যমন্ত্রী বৈঠক করে, তার সঙ্গে একজন আমলা থাকে, একজন আইএএস অফিসার থাকে, একজন আইপিএস সচিব পর্যায়ের অফিসার থাকে। পশ্চিম বাংলার মানুষ, ভারতবর্ষের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কোন সচিব পর্যায়ে কোন আমলাকে দেখতে পাইনি। বাংলার মানুষ জানতে চাইছে যে আপনি যতই বিজেপি বিরোধিতা করুন না কেন, আপনি কেজরিওয়াল দিল্লির মুখ্যমন্ত্রী যদি মদ কেলেঙ্কারিতে তার জেল হতে পারে, এই পিসি ভাইপো এই স্নেহাশিস বাবুরা 100 দিনে জব কার্ডের টাকা চুরি করেছে, বাচ্চাদের মিড ডে মিলের টাকা চুরি করেছে, আর জ্যোতিপ্রিয় মল্লিককে দিয়ে 1.5 কোটি মানুষের রেশন চুরি করেছে। আপনি বালি চুরি করেছে, আপনি কয়লা চুরি করেছেন, আপনি সোনা পাচার করেছেন, আপনি সব থেকে বড় অপরাধ করেছেন এই ছোট ছোট বাচ্চাদের মিড ডে মিলের চাল চুরি করেছেন। কিন্তু তারপরেও আমরা দেখছি মাননীয় মুখ্যমন্ত্রী বুক ফুলিয়ে তিনি ঘুরে বেড়াচ্ছেন, তার ভাইপো ঘুরে বেড়াচ্ছেন। পশ্চিমবাংলার মানুষ বুঝে গেছে যে বিজেপি এবং তৃণমূলের যে বাইনারি পলিটিক্স, যখন মানুষ উন্নয়নের কথা তাকে জিজ্ঞাসা করতে চাইছে, যখন উন্নয়নের কথা তাকে বলতে চাইছে, তখন তিনি হিন্দু মুসলমানের কথা বলছেন। আর আমার ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বলছে আমরা হিন্দু মুসলমান দেখতে চাই না। আমার আব্বাস সিদ্দিকী, আমার নওশাদ সিদ্দিকী এই ফুরফুরা থেকে আওয়াজ তুলেছে, এই ফুরফুরা থেকে আমাদেরকে নির্দেশ দিয়েছে পশ্চিম বাংলার ধর্মনিরপেক্ষতা, পশ্চিম বাংলার ঐক্য, পশ্চিম বাংলার সংস্কৃতিকে রক্ষা করতে হবে। তিনি আমাদেরকে নির্দেশ দিয়েছে নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান, মোরা এক বৃন্দে দুইটি কুসুম হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। এই আমার দলের চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী, আমার দলের পৃষ্ঠপোষক আব্বাস সিদ্দিকী বলেছে যে আমরা বলতে চাইছি আমার মুসলমান ভাইরা মাথায় টুপি পরে মসজিদে নিরাপদে নামাজ পড়বে, আর আমার হিন্দু ভাইরা, আমার হিন্দু মায়েরা তারা মন্দিরে গিয়ে ঘন্টা বাজাবে, তারা শিব পুজো করবে। আমার নওশাদ সিদ্দিকী, আমার আব্বাস সিদ্দিকী এই যাদবপুরের প্রার্থী সায়নী ঘোষের মতো শিবলিঙ্গে কন্ডম পরানোর নির্দেশ দেয় না। আমার আব্বাস সিদ্দিকী নির্দেশ দেয় যে জল জমি জঙ্গলের অধিকার কথা বলতে হবে, আদিবাসী দলিতের কথা বলতে হবে। আদিবাসী দলিতরা তারা টুসু পুজো করবে, করণ পুজো করবে, তার নিরাপত্তা দেবে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট। আমার খ্রিস্টান ভাইরা গির্জায় গিয়ে প্রার্থনা করবে, তার নিরাপত্তা দিতে হবে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টকে। আমরা সেই কথাই বলতে চাইছি, আমরা সম্প্রীতির কথা বলতে চাইছি। শিয়াখালার মানুষের কাছে আবেদন রাখছি যে আপনারা শিয়াখালা একটা পবিত্র ভূমি, ফুরফুরা যারা সারা পৃথিবীর মানুষ এখানে প্রণাম করে, পৃথিবীর মানুষের পদচারণায় শিয়াখালার উপর দিয়ে ফুরফুরায়, হিন্দু মুসলমান সমস্ত জাতি ধর্ম নির্বিশেষে আমরা ফুরফুরা শরীফকে সম্মান করি।
এই শিয়াখালার মানুষ সম্মান করে, হুগলির মানুষ সম্মান করে। একদিকে ফুরফুরা শরীফ, একদিকে তারকেশ্বর, এই হুগলি একটা পীঠস্থান। কিন্তু আমরা কি দেখলাম? আমরা দেখলাম 200 বছরের ব্রিটিশ সাম্রাজ্যবাদ, ব্রিটিশ সরকার যে সাহস দেখাতে পারেনি, বামফ্রন্টের 34 বছর যে সাহস দেখাতে পারেনি, আর কংগ্রেসের 30 বছর পশ্চিমবাংলায় যে সাহস দেখাতে পারেনি, মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ মন্ত্রী তিনি সেই সাহস দেখিয়েছে। আমরা কি দেখলাম? লুটের পঞ্চায়েত, এই স্নেহাশিস বাবুরা লুটের পঞ্চায়েত তৈরি করলো, আর এই পঞ্চায়েত তৈরি করার নাম করে হাজার হাজার পুলিশের এই ফুরফুরা শরীফে পদচারণা, ভূতের আওয়াজ আমরা শুনতে পেলাম। পঞ্চায়েত গঠনের নাম করে ফুরফুরা শরীফে পুলিশকে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় পীরজাদাদের বাড়িতে ইট মারতে শুরু করলো। আপনারা শুনেছেন, আপনারা জানেন, ইব্রাহিম সিদ্দিকী তিনি তৃণমূল করেন না, তিনি বিজেপি করেন না, তিনি আইএসএফ করেন না। তিনি বলেছিলেন, বাবা যে সাহস তৃণমূল কংগ্রেস, যে সাহস বামফ্রন্ট দেখাতে পারেনি, ব্রিটিশ দেখাতে পারেনি, ফুরফুরা কেন ভূতের আওয়াজ, এটা একটা পবিত্র ভূমি। আমরা কি দেখলাম? এই পুলিশের ছোড়া ইটে তার মাথায় রক্তাক্ত, তার টুপিতে আমরা রক্ত দেখতে পেলাম। আর আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বলছি, আমরা যারা হিন্দু মায়েরা আমরা চমকে গেলাম, হিন্দু বাবারা চমকে গেল। কারণ আমরা যারা ফুরফুরা শরীফকে মানি, এখনো পর্যন্ত আমাদের হিন্দু ঘরে কারোর যদি জ্বর জ্বালা হয়, আমরা মানত করে থাকি ফুরফুরা শরীফে। আমার বাড়িতে যদি এখনো পর্যন্ত গরুর প্রথম বাছুর হয়, তার দুধ আর বাতাস আমার মায়েরা ফুরফুরা শরীফে দিতে আসে। আর এই মমতা বন্দ্যোপাধ্যায় ফুরফুরা শরীফকে কলুষিত করেছে, ফুরফুরা শরীফে পুলিশ পাঠিয়েছে। আমরা বলছি ধর্মনিরপেক্ষতাকে বজায় রাখতে হবে। সেই কারণে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট লড়াই করছে। এবং এই শিয়াখালার মানুষের কাছে আবেদন, আপনারা আসুন একসাথে এই তৃণমূল বিজেপি বাইনারি পলিটিক্সকে এই ফুরফুরা শরীফ শিয়াখালা থেকে তাড়াতে হবে। আমরা অবাক হয়ে গেলাম। আমরা কি দেখলাম? আমাদের হুগলির পাশের জেলা বর্ধমান, এই বর্ধমানের আসানসোল, বিজেপির বাবুল সুপ্রিয়, এই বাবুল সুপ্রিয় আপনারা নাম শুনেছেন, গায়ক, তিনি বিজেপির সাংসদ। আমরা আসানসোলে কি দেখলাম? বাবুল সুপ্রিয় বিজেপির সাংসদ, বাবুল সুপ্রিয় সেখানে হিন্দু মুসলমানের দাঙ্গা লাগালো। তিনি কপালে তিলক পরে তিনি বললেন যে এই আসানসোল থেকে মুসলমান নিধনযোগ্য চলবে। আমরা দেখলাম যে একজন মসজিদের ইমাম, তার একটা 16 বছরের সন্তানকে এই দাঙ্গায় প্রাণ দিতে হলো, তার ছেলেকে ক্ষতবিক্ষত করা হলো, তার রক্ত নিয়ে হোলি খেলা হলো। আর একদিকে এক তিলক পরা একদল যুবক উন্মাদনা শুরু করলো আসানসোল জুড়ে। আর একদল যুবক আমাদের আসানসোলে সেই ইমামের কাছে গিয়ে বলল, আমরা এর শেষ দেখে ছাড়বো, আমরা এর শেষ দেখে ছাড়বো, আমরা বাবুল সুপ্রিয়কে ছাড়বো না। আর ইমাম সাহেব মাথায় টুপি পরে মসজিদ থেকে বেরিয়ে এসে বলছে, বাবা তোমাদেরকে করজোর করে আমরা করজোর করছি, আমি আর এই দাঙ্গা দেখতে চাই না। আমি চাই না আমার মুসলমান ঘরের কোন সন্তান আবার এই রক্তাক্ত খুন হোক, আমি চাই না আমার হিন্দু ঘরের কোন সন্তান রক্তাক্ত খুন হোক। আমি সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করতে চাই। আর আব্বাস সিদ্দিকী, নওশাদ সিদ্দিকী সেই কথা বলছে, পশ্চিম বাংলায় আমরা সাম্প্রদায়িক দাঙ্গা দেখতে চাই না। আমরা এক বৃন্দে দুইটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তারে নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। আমরা একে অপরের সঙ্গে লড়াই করব এবং একে অপরের সঙ্গে আমরা চলবো। শিয়াখালার ব্যবসাদাররা সেই উদাহরণ রেখেছে। দীর্ঘদিন এখানকার শিয়াখালার মানুষরা এখানে বামপন্থীদের সঙ্গে ছিলেন, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের মিথ্যাচার, এই ঠগি বিশির কথা শুনে এখানকার মানুষ পরিবর্তন করেছিল। আমরা বলছি আবার একটা পরিবর্তনের দরকার, আবার একটা আওয়াজ তোলা দরকার। এই ঠকবাজ, এই জোচ্চোর, এই কুরুচিকর কথাবার্তা বলা কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে এই শ্রীরামপুরের মাটি থেকে উৎখাত করতে হবে। আর বাইনারি পলিটিক্স, তার জামাই, প্রাক্তন জামাই বিজেপিতে দিয়েছে, কারণ সরু লাইনটা করে রেখে দিয়েছে। কারণ আপনারা দেখেছেন পশ্চিম বাংলার উন্নয়ন, পশ্চিম বাংলার গুড় বাতাসা, পশ্চিম বাংলার নকুলদানা, পশ্চিম বাংলার ঢাকের আওয়াজ তিহারে কাঁদছে। আর পার্থ চট্টোপাধ্যায় প্রেসিডেন্সিতে বান্ধবীকে নিয়ে খোঁজ মেজাজে আছে। আর শেখ শাহজাহান, স্নেহাশিস বাবু, আপনার খাতাও ইডি খুলেছে, এর পরের পালা আপনার। স্নেহাশিস বাবু শুনে রাখুন, সন্ত্রাস শেষ কথা বলে না। কল্যাণ বাবু শুনে রাখুন, সন্ত্রাস শেষ কথা বলে না। এই আইয়ার আমার কর্মীদেরকে মারা হচ্ছে, পুলিশকে নিয়ে ধমকানো হচ্ছে, চমকানো হচ্ছে। শুনে রাখুন, শওকত মোল্লা
আপনিও শুনে রাখুন, শওকত মোল্লা যে সন্ত্রাস তৈরি করেছে মমতা বন্দ্যোপাধ্যায়, স্নেহাশিস বাবুরা যে সন্ত্রাস তৈরি করেছে, গরিব খেটে খাওয়া শ্রমজীবী মানুষের অধিকার রক্ষা করার যে লড়াই, সেই লড়াইকে তৃণমূল কেড়ে নিয়েছে। আর এখানকার যারা টেকার চালক আছে, অটো চালক আছে, টোটো চালক আছে, আমরা জানি এই রুটে গাড়ি নামানোর জন্য এই স্নেহাশিস বাবুদের কাছে 30 থেকে 40,000 টাকা ক্যাশ তুলে দিয়ে আসতে হয়। তার পরিবর্তন চাইছে আইএসএফ। আমরা এখানকার ব্যবসাদারদের থেকে যে তোলা হয়, তৃণমূলকে যে তোলা দেওয়া হয়, আপনারা তৃণমূলকে কোনো তোলা দেবেন না, কারণ এরা ভবিষ্যৎ প্রজন্মকে অন্ধকার করে দিয়েছে। আমার গরিব খেটে খাওয়া শ্রমজীবী মানুষের ছোট ছোট বাচ্চাদের কলম কেড়ে নিয়েছে এরা স্কুলগুলোকে বন্ধ করে দিয়েছে। আর পার্থ চট্টোপাধ্যায় চাকরিকে বিক্রি করেছে। আর আমার যাদের মেধা আছে তারা ধর্মতলায় এখনো হত্যে দিয়ে পড়ে রয়েছে। শুভেন্দু অধিকারী বড় বিজেপি সেজেছে, জানেন তো? সেজেছে না? শুভেন্দু অধিকারী জয় শ্রীরাম বলছেন না, কারণ এই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এই শুভেন্দু অধিকারীর মারামারিটা কোথায় জানেন? মারামারি নয়, ভাগাভাগি, কে কোন জেলার দখল নেবে। আর যখন তিনি নারদাতে ফেসে গেছে, যখন ইডি তার পিছনে ঘুরঘুর করছে, তখন পিসিকে বলছে টাটা বাই বাই, আমি বিজেপিতে লাইন লাগিয়েছি। আর মমতা বন্দ্যোপাধ্যায় এবার এই শুভেন্দু অধিকারী শ্রীরামপুরে এসে বলছে যে মমতা বন্দ্যোপাধ্যায় যে জারের বাস আর অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই জারের বাস। আর আমরা আইএসএফ বলছি মমতা যে ঝাড়ের বাস, শুভেন্দু যে ঝাড়ের বাস, আর অভিষেক সেই ঝাড়ের বাস। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় 2016 সালে 26,000 প্রাইমারি টেক পরীক্ষার্থীদের যে বাতিল করেছে হাইকোর্ট, তখন এই ক্যাবিনেটে তখন পরিবহন মন্ত্রী ছিলেন শুভেন্দু অধিকারী। আর শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে সেদিনকে সিদ্ধান্ত হয়েছিল চাকরি বিক্রি করার। আর তিনি এখন বিজেপি সেজেছেন, বড় বিজেপি সেজেছেন। আমরা বলতে চাইছি যে শুভেন্দু অধিকারী, আপনি যতই বিজেপির খাতায় নাম লেখান, মুকুল রায় বলে দিয়েছে যাহাই বিজেপি তাহাই তৃণমূল, যাহাই তৃণমূল তাহাই বিজেপি। তাই পশ্চিম বাংলার মানুষের কাছে যতই বাইনারি পলিটিক্স তৈরি করুক না কেন মমতা বন্দ্যোপাধ্যায়রা, আইএসএফ এসেছে। আমার বামপন্থী বন্ধুদেরকে বলি, আপনারাও শুনছি আইএসএফ সম্পর্কে একটু কটূক্তি কথা বলছি। যদি আমরা বলি, আমরা তো আইএসএফ বলেছিলাম 21 সালের নির্বাচনে যখন আপনারা দেখলেন ফুরফুরার একটা ছোট্ট ছেলে ভাঙড় থেকে নির্বাচিত হয়ে সারা পশ্চিম বাংলায় তৃণমূল আর বিজেপির রাতের ঘুম হারাম করে দিয়েছে। আপনারা তখন পিছনের চেয়ারটা খুঁজছে যে আপনাদের সেই 34 বছরের পুরনো চেয়ারটা আছে কিনা। আর তখন আপনারা পরিকল্পনা করছে, আমরা তো চেয়েছিলাম বিজেপির সঙ্গে বিজেপির বিরুদ্ধে লড়াই করতে। আমরা তো বলেছিলাম স্নেহাশিস বাবুরা এই জাঙ্গিপাড়াকে শেষ করে দিয়েছে, লুটে নিয়েছে, তার বিরুদ্ধে আমাদেরকে লড়াই করতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবাংলায় জল জমি অধিকারকে লুট করেছে, গরিব খেটে খাওয়া মানুষের অধিকারকে লুট করেছে। এই চোর তৃণমূলের বিরুদ্ধে আমাদের একসাথে লড়াই করতে হবে। আমরা বলেছিলাম যে আমরা 22টা সিটে লড়াই করব। তখন আমরা রাজ্য কমিটি বসে সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমরা 22টা নয়, জোটের কথা ভেবে কংগ্রেস আছে এবং বামপন্থীরা আছে, সেখানে আইএসএফ আছে। আমরা বলেছিলাম আইএসএফ 14টা সিটে লড়াই করবে, বামপন্থীরা 14টা সিটে লড়াই করবে, কংগ্রেস 14টা সিটে লড়াই করবে। আমরা বারবার আলিমুদ্দিনে গিয়েছিলাম, আলিমুদ্দিন মুচকে হেসেছিল, আমাদের কথায় রাজি হয়নি। তারা বলেছিল একমাত্র উলু এরিয়া আর মথুরাপুর লোকসভা দেবে, বারাসাতটা ছাড়তে পারি কিন্তু ফরওয়ার্ড ব্লকের সঙ্গে কথা বলবো না। আমরা বললাম তা কি করে হয়? বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে লড়াই করতে গেলে সারা পশ্চিম বাংলার প্রত্যেকটা লোকসভা থেকে আমাদের কাছে দাবি আসছে লোকসভা নির্বাচনে লড়াই করতে হবে বিজেপির বিরুদ্ধে, তৃণমূলের বিরুদ্ধে। আমাদেরকে অন্তত 14টা আসন দিন। বিমান বাবুরা, সেলিম বাবুরা রাজি হয়নি। আমরা তখন 10-12-তে এলাম, 12 থেকে 11, 11 থেকে 10, 10 থেকে 8, 8 থেকে 6, 8 থেকে 6 পর্যন্ত আমরা রাজি হয়েছিলাম। বিমান বাবুরা রাজি হয়নি, কারণ উনি ভেবে ফেলেছিলেন যে সিপিএম কে তো পশ্চিমবাংলার মানুষ প্রত্যাখ্যান করেছে, আবার যদি 2-4টে সাংসদ এই খাম চিহ্ন, এই টুপি
পড়া যদি আবার এই মুসলমান এই আপনার ফুরফুরা যদি আবার দুটো সাংসদ পেয়ে যায়, পশ্চিমবঙ্গকে তোলপাড় করে ছেড়ে দেবে, পশ্চিমবঙ্গে বিজেপি এবং তৃণমূলের রাতের ঘুম হারাম করে দেবে। সেই কারণেই আমরা বললাম আমাদের একটা স্বতন্ত্র দল, আমাদের আইএসএফ কে তো আলমারিতে তুলে রাখতে পারি না। আমরা বললাম চলো মানুষের কাছে আমরা গিয়ে বলি, মানুষ তার বিচার করবে। 34 বছরকে বামফ্রন্টকে দেখেছে, 30 বছরে কংগ্রেসকে দেখেছে, আর এই চোর সরকার, তৃণমূলের চোর সরকার, এই স্নেহাশিস বাবুদের সরকার দেখছে। মানুষের বিচারের উপর ছেড়ে দিই, মানুষ যাকে বিচার করবে, কে বিজেপির বিরুদ্ধে লড়াই করতে পারবে, কে তৃণমূলের বিরুদ্ধে লড়াই করতে পারবে, আমরা মানুষের উপর ছেড়ে দিয়েছি। তাই আমাদের বাপিদাকে নিয়ে এসেছি আমরা এই শ্রীরামপুরে। আপনাদের কাছে আবেদন, অনেক হয়েছে, এই তৃণমূল পঞ্চায়েত লুট করেছে, পঞ্চায়েতে গরিব মানুষের অধিকার লুট করেছে, পঞ্চায়েতে গরিব মানুষের 100 দিনের কাজের টাকা চুরি করেছে, জব কার্ডের টাকা চুরি করেছে, জিএসটি বসিয়েছে, মানুষের উপর জুলুম করেছে, মানুষের ঘর ভেঙেছে, মানুষের ঘর জ্বালিয়ে দিয়েছে, মানুষের পুকুরে বিষ দিয়েছে। আমাদের গরিব গরিব বেকার ছেলেদের তাদের কাজের অধিকারকে পার্থ চট্টোপাধ্যায়রা চুরি করেছে। তাই এই চোরকে তাই একবারও সুযোগ নয়। কেন এই ফুরফুরা ছেলেটাকে এত রাগ মমতা বন্দ্যোপাধ্যায় জানেন? শুনে রাখুন, কেন আমার দলের চেয়ারম্যান, কেন আমার দলের পৃষ্ঠপোষকের উপর এত রাগ? এই ছিপছিপে ছেলেটা বিধানসভায় এই নন্দীগ্রামের হেরো মুখ্যমন্ত্রী চোখে চোখ রেখে বলছে, আপনি ফুরফুরায় দাঁড়িয়ে বলেছিলেন ওয়াকফ সম্পত্তির হিসাব দেবে, ওয়াকফ সম্পত্তির উদ্ধার করবে। আর এই ছিপছিপে ছেলেটা, এই ভাঙড়ের বিধায়ক, এই বিধানসভায় হেরো মুখ্যমন্ত্রী চোখে চোখ রেখে বলছে দিদি ওয়াকফ সম্পত্তির হিসাব দিতে হবে। স্নেহাশিস বাবুরা এই ওয়াকফ সম্পত্তি দখল করে প্রমোটিং করছে, বিক্রি করে দিচ্ছে, এই জিনিস মেনে নেওয়া যায় না। এই ছিপছিপে ছেলেটা বিধানসভায় এরা মুখ্যমন্ত্রীকে গিয়ে বলছে এই পশ্চিম বাংলায় হিন্দুদের দেবত্ব সম্পত্তি এই স্নেহাশিস বাবুরা লুট করছে, বিক্রি করে দিচ্ছে, তার হিসাব দিতে হবে। কেন টেট পরীক্ষায় আমার হিন্দু বোনের, আমার হিন্দু মায়ের কেন শাখা পোলা খুলে তাকে পরীক্ষার হলে ঢুকতে হবে? এই কথাটা যখন মমতা বন্দ্যোপাধ্যায় চোখে চোখ রেখে বিধানসভায় বলছে, তখন এই ছেলেটাকে বিভিন্ন কেসে ফাঁসিয়ে দেওয়ার চেষ্টা করছে, আটকে রাখার চেষ্টা করছে। আপনাদের কথা বলি, 22 সাল 21শে জানুয়ারি আইএসএফ এর জন্ম। এই জন্মদিনে আমরা কলকাতায় সেদিনকে ডাক দিয়েছিলাম আইএসএফ এর পক্ষ থেকে। আমরা বলেছিলাম গরিব মানুষের অধিকারকে তৃণমূল কংগ্রেস লুট করেছে, গরিব মানুষের 100 দিনের কাজের অধিকারকে কেড়ে নিয়েছে। কেন কৃষকের সারের দাম বাড়ানো হলো? কেন কৃষক তার ফসলের ন্যায্য দাম পাবে না? কেন সোনা শিল্পে যারা কাজ করে পরিযায়ী শ্রমিক তাদেরকে কেন হিসাব রাখবে না রাজ্য সরকার, যখন তারা কোভিডে তারা ভুক্তভোগী? আমাদের দলের চেয়ারম্যান বলেছিলেন যে কোভিডে যে সমস্ত পরিবার ভুক্তভোগী, যারা পরিযায়ী শ্রমিক বাইরে কাজ করে, যারা দোকান খুলতে পারছে না, যাদের ব্যবসা হারিয়ে ফেলেছিল, তাদের তালিকা তৈরি করতে বলেছিল। আর আমার নওশাদ সিদ্দিকী বলেছিল যে আপনারা 10,000 টাকা সেই পরিবারকে দেয়া হোক। আমাদের কথা শুনিনি মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা বলেছিলাম চলো কলকাতায় চলো। আমরা সেদিনকে বলেছিলাম যে নবান্ন এই হুগলির মানুষের জন্য, হাওড়ার মানুষের জন্য যে নবান্ন 14 তলা এখানে চড়ি শিল্পের জন্য হাত করতে চেয়েছিল তদানীন্তন সরকার, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সেই নবান্নের নাম দিয়ে সেখানে চোরগুলোকে প্রশ্রয় দিয়েছে, সেখানে চোরগুলোকে করে তিনি 14 তলায় হাওয়া খাচ্ছে। আমরা এসে বলেছিলাম যে 14 তলা খালি করো, সেখানে চড়ি শিল্পের হাত তৈরি করো, সেখানে জরি শিল্পের হাত তৈরি করার কথা বলেছিলাম। আমরা সেদিন ধর্মতলায় গিয়েছিলাম, আমরা বলেছিলাম আদিবাসী দলিত মানুষের তাদের জল জমি জঙ্গলের অধিকারকে ফেরত দিতে হবে। আমরা বলেছিলাম ওয়াকফ সম্পত্তি ফেরত দিতে হবে। আমরা বলেছিলাম দেবত্ব সম্পত্তি ফেরত দিতে হবে। আমরা বলেছিলাম ধর্মতলায় যারা চাকরি প্রার্থী, যারা চাকরির প্যানেল আছে, তাদের চাকরি দিতে হবে। আমরা সেদিনকে বলেছিলাম সরকারি কর্মচারীদেরকে ডিএ ব্যবস্থা করতে হবে, কেন্দ্রীয় সমহারে ডিএ দিতে হবে। আমরা গরিব মানুষের অধিকার নিয়ে ধর্মতলায় গিয়েছিলাম। হাজার হাজার এই ফুরফুরার মানুষ, পশ্চিম বাংলার মানুষ, ভাঙড়ের মানুষ, ডায়মন্ড হারবারের মানুষ, সারা হুগলির মানুষ, হাওড়ার মানুষ, ঝাড়গ্রামের মানুষ, আমরা উত্তরবঙ্গের মানুষ সেদিনকে জড়ো হয়েছিল। সেদিনকে মমতা বন্দ্যোপাধ্যায় কি দেখলাম,
হাজার হাজার পুলিশ আমাদের বিরুদ্ধে লেলিয়ে দিয়েছিল, হাজার হাজার পুলিশ আমাদের বিরুদ্ধে লেলিয়ে দেওয়া হয়েছিল, কাঁদানে গ্যাস, টিয়ার গ্যাস দিয়ে আমাদেরকে ছত্রভঙ্গ করা হলো। আপনার পাড়ার ছেলে, যে ছেলেটা সারা পশ্চিম বাংলায় নেতৃত্ব দিচ্ছে, যে ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী, কোমরে লাঠি মারতে মারতে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ পূজন মনে তুললো, আমাদেরকে পূজন মনে তুলে আমাদেরকে লালবাজারে নিয়ে যাওয়া হলো। সেদিনকে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের ষড়যন্ত্র আমরা বুঝতে পারিনি। আমরা ভেবেছিলাম আমাদেরকে আন্দোলনকে থামানোর জন্য হয়তো সন্ধ্যার পর আমাদেরকে ছেড়ে দেবে, আমাদেরকে রাত্রি 10:30টার পর খুনের মামলায় আমাদেরকে গ্রেপ্তার করা হলো এবং আমাদেরকে বললো একটা নিষিদ্ধ সংগঠন হিসাবে চিহ্নিত করার পরিকল্পনা শুরু করলো। আমাদের 88 জনকে গ্রেপ্তার করা হলো। রাত্রিবেলা 10:30টার পর থেকে আমরা লালবাজারে দেখলাম বুটের আওয়াজ শুরু হলো, আমাদেরকে চমকানো ধমকানো ভয় দেখানো শুরু হলো। একদল পুলিশ গিয়ে আপনার পাড়ার এই ছিপছিপে ছেলেটাকে, ভাঙড়ের বিধায়ককে গিয়ে বলছে আপনার পোশাক খুলতে হবে, আপনাকে খুনের মামলায় গ্রেপ্তার করা হয়েছে, আপনি এই পোশাক খুলতে হবে আপনাকে। আপনারা জানেন যে আদিম যুগের ইতিহাসের কথা জানেন, মানুষ তার লজ্জা নিবারণের জন্য কিছু গাছপাতা সামনে কিছু আটকে রাখতো, পিছনে কিছু আটকে রাখতো। আর আমরা লালবাজারে দেখলাম একটা ছোট রুমাল সামনে আটকানো যায় আর একটা রুমাল পিছনে আটকানো যায়, সামনে ঘুরলে পিছন দেখা যায়, পিছন ঘুরলে সামনে দেখা যায়। নওশাদ সিদ্দিকীকে সেই পোশাক পরতে বলা হচ্ছে, আমাদেরকে সেই পোশাক পরতে বলা হচ্ছে। নওশাদ সিদ্দিকী দৃঢ়তার সঙ্গে বলে দিয়েছে, আপনি পুলিশ মন্ত্রীকে বলুন আমি ওই পোশাক পরবো না, আমি একটা মুসলমান ঘরের ছেলে, আমাকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হয়। আর এই হাঁটুর ওপর যদি এই তেরে নাম ড্রেস পরি, সামনে ঘুরলে পিছন দেখা যায়, পিছন ঘুরলে সামনে দেখা যায়, আমি এই পোশাক পরবো না। আর আপনি যদি জোর করে পরানোর চেষ্টা করেন, এই লালবাজারের বাইরে যে আগুন ছড়িয়ে পড়বে আর পশ্চিম বাংলা ভারতবর্ষে যে আগুন জ্বলবে, মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষমতা নেই সে আগুন নেভানো। তাই আমি মরে গেলেও এই পোশাক আমি খুলবো না, এই তেরে নাম ড্রেস আমি পরবো না। আর আমাকে ধমকাবেন না, চমকাবেন না, আমাকে ধমকে চমকে তৃণমূলের এই চোর, তৃণমূলের খাতায় নাম লেখানো যাবে না। আমি মরে গেলেও, আমাকে কোটি কোটি টাকা দিলেও, আমাকে মন্ত্রিত্বের অফার দিলেও আমি তৃণমূলের নাম লেখাবো না। আমি মেরুদণ্ড সোজা করে গরিব খেটে খাওয়া শ্রমজীবী মানুষের অধিকার রক্ষার লড়াইয়ে থাকবো। এটাই মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পেয়েছে, তাই আমাদের কর্মীদেরকে ধমকানো, ধমকাচ্ছে, চমকাচ্ছে এবং মিথ্যে মামলায় জর্জরিত করছে। অত সোজা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টকে মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে যেখানে পুলিশের মামলা দিয়েছে, যেখানে যেখানে জেলে ভরেছে, যেখানে যেখানে মিথ্যে মামলা দিয়ে মারধর করা হয়েছে, যেখানে বাড়ি পোড়ানো হয়েছে, যেখানে পুকুরে বিষ দেওয়া হয়েছে, যেখানে দোকান বন্ধ করে দেওয়া হয়েছে, যেখানে টোটো চালাতো আমার কর্মীরা টোটো বন্ধ করে দেওয়া হয়েছে, অটো বন্ধ করে দেওয়া হয়েছে। যত মেরেছে তৃণমূল তত মেরেছে আইএসএফ, যত মেরেছে তৃণমূল তত মেরেছে আইএসএফ। তাই আপনাদের কাছে বলি যে অনেক করেছে তৃণমূল 13 বছরে, গরিব খেটে খাওয়া শ্রমজীবী মানুষের অর্থনৈতিক বুনিয়াদকে চুরি করেছে। 1992 সালে ফিরে যান। এই বিজেপি, এই মমতা বন্দ্যোপাধ্যায়, এই অটল বিহারী বাজপেয়ী, এই নরেন্দ্র মোদী, অমিত শাহরা তারা অনেক বড় বড় কথা বলছে। তারা বলছে ভারতবর্ষকে দুটো ভাগে ভাগ করে দিচ্ছে, একদিকে হিন্দুর ভারতবর্ষ, একদিকে মুসলমানের ভারতবর্ষ। তারা এই দুই ভাগে ভাগ করে দিচ্ছে এবং হিন্দু মুসলমানের বাইনারি পলিটিক্স কে মমতা বন্দ্যোপাধ্যায় এই পশ্চিম বাংলায় নিয়ে এসেছে। মমতা বন্দ্যোপাধ্যায় যদি কোনো অপরাধ থাকে এই পশ্চিম বাংলার সাম্প্রদায়িক সম্প্রীতির মাটিতে, আমরা মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপিকে ডেকে নিয়ে এসেছে, অমিত শাহকে ডেকে নিয়ে এসেছে, নরেন্দ্র মোদীকে ডেকে নিয়ে এসেছে। আর পশ্চিম বাংলার ভোটকে হিন্দু মুসলমানে ভাগ করেছে। এই মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিম বাংলায় যদি কোনো অপরাধ থেকে থাকে, তিনি এই বাংলায় আরএসএস কে ডেকে নিয়ে এসেছে। আমরা বলছি সমস্ত রাজনৈতিক দল যারা আছে, প্রত্যেকটা মানুষের সমান অধিকার আছে প্রত্যেকটা রাজনৈতিক দলকে ভোট দেয়া। যারা এখানে বিজেপি করছে, যারা মাথায় তিলক কেটে গেরুয়া একটা ওড়না নিয়ে ঘুরে বেড়াচ্ছে, হর্ন বাজাচ্ছে, তাদের কাছে বলি জয় শ্রীরাম। আমিও একটা হিন্দু ঘরের ছেলে, আপনারা জানেন আমার ঘরেরও দেবতা পুজো হয়, আমরাও জয় শ্রীরাম বলি। কিন্তু জয় শ্রীরাম একটা আবেগ, ধর্ম একটা আবেগ। সে মুসলমান হতে পারে, খ্রিস্টান হতে পারে, জৈন হতে পারে, আদিবাসী দলিত হতে পারে, তার প্রত্যেকের কাছে ধর্ম একটা আবেগ। ধর্মের সঙ্গে রাজনীতিকে মেশাবেন না। আপনি জয় শ্রীরাম বলছে ভালো কথা, গাড়ি নিয়ে আপনি ধমকাচ্ছেন, চমকাচ্ছে, আপনি গিয়ে একবার পেট্রোল পাম্পে গিয়ে বলুন জয় শ্রীরাম। দেখুন আপনার পেট্রোলের দামটা
107 টাকা থেকে কমে 50 টাকা হয় কিনা। আর ওই বাইকে আপনার মাকে বসান, যে মা আপনার ভাত রান্না করে 1200 টাকার গ্যাসে আপনার মাকে গ্যাসের দোকানে নিয়ে যান, আর আপনি তিলক কেটে বলুন জয় শ্রীরাম। গ্যাসের দামটা 1200 টাকা থেকে 450 টাকায় হয় কিনা একবার দেখুন। আর যে ভাইরা জয় বাংলা বলছেন, বাংলাদেশের স্লোগানকে বলছেন, হ্যাঁ আমি আইএসএফ এর জেনারেল সেক্রেটারি, আমিও বাংলা জয় হোক চাই, আপনি জয় বাংলা বলছে, একবার পেট্রোল পাম্পে গিয়ে বলুন জয় বাংলা। পেট্রোলের দামটা 107 টাকা থেকে কমে 50 টাকা হয় কিনা। আপনার মাকে নিয়ে গিয়ে গ্যাসের দোকানে বলুন জয় বাংলা। গ্যাসের দামটা 1200 টাকা থেকে 450 টাকায় হয় কিনা আমরা জানি। এই পশ্চিম বাংলার মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখেছি, একবার বামফ্রন্ট আমলে আলুর দাম 4 টাকা থেকে বেড়ে 10 টাকা হয়েছিল, মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তায় নেমেছিলেন। আমরা তখন কলেজে পড়ি, তখন আমরা দেখেছিলাম মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন এত দাম খাবো কি। আর আমার পশ্চিম বাংলায় 2014 সালের আগে 2011 সালে আমার হিন্দু মুসলিম ঘরে, খ্রিস্টান জৈন আদিবাসী যার ঘরে বোন আছে, বোনের বিয়ের সময় একটু অন্তত সোনা দানা আমাদেরকে দিতে হয়। যে সোনার দাম 20,000 টাকা ছিল, যে সোনার দাম 25,000 টাকা ছিল। আর এই মমতা বন্দ্যোপাধ্যায় 11 সালের পর থেকে, আর বিজেপির 14 সালের পর থেকে আজকে দিনের কথা বলে 70,000 টাকায় সোনা গিয়ে দাঁড়িয়েছে। প্রতিবাদ করবেন না, প্রতিবাদ হবে না। আর প্রতিবাদ যদি করতে হয় তাহলে আইএসএফ এর খাম চিহ্নে আপনাকে ভোট দিতে হবে। খুব কঠিন পরিস্থিতি। 1992 সালের কথা বলছিলাম। জেনেন ভারতবর্ষের ধর্মনিরপেক্ষতা, ভারতবর্ষের ঐতিহ্য, ভারতবর্ষের কৃষ্টি, ভারতবর্ষের বেঁচে থাকার অধিকার, সংবিধান, সমস্ত কিছু এই বিজেপি কর সেবক আরএসএসরা ভারতবর্ষের সাম্প্রদায়িক সম্প্রীতিকে নষ্ট করেছিল, বাবরি মসজিদকে ধ্বংস করেছিল। সেদিন পশ্চিম সারা ভারতবর্ষের সাম্প্রদায়িক দাঙ্গা, ভারতবর্ষের সাম্প্রদায়িক দাঙ্গার আগুন জ্বলছে। তখন আমরা ছোট আমরা 3 পড়ি, তখন আমার বাবা মারাও ভীত সন্ত্রস্ত হয়েছিল। আমার বাবা ফিরে বলছিল সারা পশ্চিমবঙ্গে আগুন জ্বললো, আমাদের পশ্চিম বাংলায় আগুন জ্বলবে না, একটু শান্ত হ, কান্নাকাটি করিস না। কারণ আমার বাবা সেদিনকে বলেছিল, কারণ আমার বাবা মুসলমান পাড়ায় মিটিং করে ফিরেছিল। সেদিন মুসলমান পাড়ার আমার চাচারা মাথায় টুপি পরে সেদিনকে সিদ্ধান্ত নিয়েছিল, আমরা হিন্দু মুসলমান একসাথে বেরিয়ে রাতের অন্ধকারে আমার মুসলমান চাচারা মাথায় টুপি পরে, আমার চাচিরা বোরখা পরে, আমার মা, আমার বাবা, আমার কাকারা, আমার চাচারা রাতের অন্ধকারে মসজিদ পাহারা দিয়েছিল। আর আমার টুপি পরা মুসলমান ভাইরা, আমার হিন্দু বাবারা মায়েরা মন্দির পাহারা দিয়েছিল। পশ্চিম বাংলায় সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হতে দেয়নি। আমরা সেই সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করতে চাইছি। এটাই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, এটাই আমাদের লড়াই। এই লড়াইয়ে আপনি থাকবেন, আমি থাকবো। আর ফুরফুরার মাটিতে মমতা বন্দ্যোপাধ্যায় যে মিথ্যে কথা বলেছিল তার হিসাব কল্যাণ বাবুকে দিতে হবে। কল্যাণ বাবুকে প্রশ্ন করুন, কবে পার্লামেন্টে 15 বছরের সাংসদ, তিনি 15 বছরে 5 বছরে 25 কোটি টাকা, 75 কোটি টাকা তিনি পেয়েছেন। এই 75 কোটি টাকা তিনি কোথায় খরচ করেছেন একবার তাকে প্রশ্ন করুন। কতবার পার্লামেন্টে এই শ্রীরামপুরের মানুষের জন্য, এই রেল লাইনের জন্য, এই শিয়াখালার মানুষের জন্য, এই ফুরফুরার মানুষের জন্য তিনি কতবার পার্লামেন্টে গিয়ে তিনি বলেছে এই ফুরফুরার মানুষের কথা, শিয়াখালার মানুষের কথা, জিএসটির কমানোর কথা তিনি বলেননি। তিনি দালালি করেছে এই চোরেদেরকে রক্ষা করার জন্য। কখনো তিনি হাইকোর্টে মামলা করেছেন, কখনো সুপ্রিম কোর্টে মামলা করেছেন। সুপ্রিম কোর্টে মামলা করে তিনি কি করেছেন? তিনি কোটি কোটি টাকা ইনকাম করেছে। তিনি এই বাংলার মানুষের কথা বলেনি, এই শ্রীরামপুরের মানুষের কথা বলেনি, এই শ্রীরামপুর খেটে খাওয়া শ্রমজীবী মানুষের কথা বলেনি, 100 দিনের কাজের অধিকার রক্ষার কথা বলেনি। আমার দলের চেয়ারম্যান, আমার ভাঙড়ের বিধায়ক, তিনি তার প্যাডে লিখে তিনি প্রধানমন্ত্রীকে চিঠি করেছেন। তৃণমূল কংগ্রেস যে 100 দিনের কাজের টাকা চুরি করেছে, সেই চুরি করার টাকা যাতে 100 দিনের কাজ মানুষ ফিরে পায় তার রক্ষা লড়াইয়ের জন্য। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ, আমাদের সকলের নয়নমী নওশাদ ভাইজান জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। আপনাদের এই পাড়ার ছেলেটা, আপনাদের এই গ্রামের ছেলেটা, আপনাদের এই পাড়ার ছেলেটা, আপনাদের এই গ্রামের ছেলেটা, আমরা কি দেখেছি? তিনি ভাঙড়ের বিধায়ক, তিনি তার প্যাডে চিঠি লিখছে পশ্চিম বাংলায় জল জমে জঙ্গলের অধিকারকে ফেরত দিতে হবে।
এই ছেলেটা আমার দলের চেয়ারম্যান, তিনি বলছেন তৃণমূল কংগ্রেস 100 দিনের কাজের অধিকারের টাকা লুট করেছে, চুরি করেছে, গরিব মানুষকে 100 দিনের কাজের টাকা ফেরত দিতে হবে। এই ছেলেটা প্রধানমন্ত্রীকে চিঠি লিখছে তার প্যাডে যে 100 দিন প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা গরিব মানুষকে, সে তৃণমূল হতে পারে, সে বিজেপি হতে পারে, সে কংগ্রেস হতে পারে, যার বাড়িতে টালির ছাউনি, টিনের ছাউনি, যার দরমার ঘর, সে তৃণমূল হতে পারে, সে বিজেপি হতে পারে, তার প্রধানমন্ত্রী আবাস যোজনায় নাম দিতে হবে। আর তিনি পঞ্চায়েতগুলোকে হুঁশিয়ারি দিলেন, যারা তৃণমূলের দালালি করে, যারা তৃণমূলের সিন্ডিকেট বাহিনী, যাদের হাতে 10টা আঙুলে 10টা সোনার আংটি, যাদের প্রধানমন্ত্রী আবাস যোজনার তালিকায় নাম আছে, তাদের নামটাকে বাদ দিতে হবে। তখন এই মমতা বন্দ্যোপাধ্যায় ভাবলো বড় বিপদে পড়েছি। তখন মমতা বন্দ্যোপাধ্যায় তার পুলিশ, তার সিআইডি দিয়ে বহুবার তাকে ফাঁসানোর চেষ্টা করেছে, তাকে মিথ্যে মামলায় জর্জরিত করার চেষ্টা করেছে। তাই আপনাদেরকে বলি, আপনার এই পাড়ার ছেলেটা সারা পশ্চিম বাংলা নেতৃত্ব দিচ্ছে, সারা ভারতবর্ষে নেতৃত্ব দিচ্ছে। এই পাড়ার ছেলেটার হাতকে শক্ত করুন। এই শিয়াখালার মানুষের কাছে আপনাদের আবেদন, আমাদের শাহরিয়া মল্লিক বাপিদার মাধ্যমে এই ফুরপুরা শরীফ থেকে সারা পশ্চিম বাংলার আওয়াজ যেটা যাচ্ছে, মোরা একবিন্দু দুইটি কুসম হিন্দু মুসলমান, মুসলিম তার নয়ন মনে হিন্দু তাহার প্রাণ, নানা ভাষা নানা মত নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। এই কথাটা পশ্চিমবঙ্গের কোনায় কোনায়, ভারতবর্ষের কোনায় কোনায় পাঠিয়ে দেওয়ার জন্য এই শ্রীরামপুরের মানুষের, শিয়াখালে মানুষের তাদের জীবন যন্ত্রণার কথা, কৃষকের তাদের ফসলের ন্যায্য দামের কথা, সারের দাম কমানোর দাবি নিয়ে আমরা পার্লামেন্টে পাঠাতে চাই। শাহরিয়া মল্লিকের খাম চিহ্নে আপনারা ভোট দেবেন। যে কথাটা বলছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় আমার মায়েদেরকে 500 টাকা আর 1000 টাকা দিয়ে কিনতে চাইছে। শেষে একটা কথা বলে শেষ করব, আমার চেয়ারম্যান চলে এসেছে, সারা পশ্চিম বাংলায় ঘুরে বেড়াচ্ছে, তার দিকে গরিব খেটে খাওয়া শ্রমজীবী মানুষ তাকিয়ে আছে। আমার মায়েদেরকে তারা 500 টাকা দিয়ে 1000 টাকা দিয়ে কিনতে চাইছে। আর সন্দেশখালী তার জবাব দিয়েছে, এই স্নেহাশিস বাবুরা, এই শওকত মোল্লারা, এই শেখ শাহজাহানরা আর রাতের অন্ধকারে পার্টি অফিসে গিয়ে রাত্রি 12টার সময় পিঠে বানাতে বলছে আমার মায়েদেরকে, আমার বোনেদেরকে। 500 টাকায় 1000 টাকায় আমার মায়েদেরকে ইজ্জত কিনতে চাইছে। আমরা বলছি আমার মায়ের দুটো তরতাজা হাত আছে। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বলছে আমার মায়েরা যাতে 5000 টাকা ইনকাম করতে পারে, 7000 টাকা ইনকাম করতে পারে, তার ব্যবস্থা করবে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট। আপনাদের কাছে আবেদন, আপনাদের এই পাড়ার ছেলেটার হাতকে শক্ত করুন। পশ্চিম বাংলায় সমস্ত ধর্মের মানুষের অধিকারকে পার্লামেন্টে পাঠান। এই কথা বলে সকলকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। জয় হিন্দ, ইনকলাব জিন্দাবাদ, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ, নওশাদ সিদ্দিকী জিন্দাবাদ, আব্বাস সিদ্দিকী জিন্দাবাদ। ধন্যবাদ আমাদের পার্টির জেনারেল সেক্রেটারি বিশ্বজিৎ মাইতি মহাশয়কে। এখন আমাদের সকলের প্রাণপ্রিয় এবং সারা বাংলার একমাত্র প্রতিবাদী কণ্ঠ, অসহায় মানুষের প্রতিবাদী কণ্ঠ আমাদের ভাইজান এসে গেছেন। ভাইজানকে বরণ করে নিচ্ছে জিয়াউদ্দিন। দাদা চলে যাবে, বিশ্ববিদ্যালয় চলে যাবে, ঠিক আছে, বেরিয়ে যাবে।